অনেক বেশি। কেন বলছি আসুন আমরা বিশ্লেষণ করি। প্রথমত ডোনাল্ড ট্রাম্প গত 48 ঘন্টা আগে যে তিনি ইরানকে উদ্দেশ্য করে একটি আলটিমেটাম দিয়েছিলেন যে ইরান যদি এই যে হরমুজ প্রণালী ছেড়ে না দেয় তবে তিনি ইরানের ইলেকট্রিসিটি প্ল্যান্টগুলোতে হামলা করবেন। যদিও ইরানের ইলেকট্রিসিটি প্ল্যান্টগুলো কেন্দ্রীভূত না, অর্থাৎ একই জায়গা থেকে সবকিছু পরিচালিত হয় না। প্রত্যেকটি প্রদেশের জন্য আলাদা আলাদা ইলেকট্রিসিটি প্ল্যান্ট রয়েছে এবং সেগুলো দ্বারাই তারা তাদের সেখানের ইলেকট্রিসিটি চাহিদা তারা সম্পূর্ণ করে থাকে। প্রায় 400-রও বেশি ইলেকট্রিসিটি প্ল্যান্ট রয়েছে ইরানে। যাই হোক, তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরান থেকে তার জবাবে বলা হয়েছিল যে ইরানের যদি ইলেকট্রিসিটি প্ল্যান্টে মার্কিন ইসরায়েলিরা যদি হামলা করে, ইরানও তার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার এলাই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর শুধুমাত্র ইলেকট্রিসিটি প্ল্যান্টেই নয় বরং এর সাথে সাথে তাদের পানি শোধনাগারগুলোতেও হামলা চালাবে। এই সংবাদটি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পারেন তখন তিনি অনেকটা রাগান্বিত হয়ে তিনি একটি কথা বলেন যে ডোন্ট ডু দ্যাট। ইরান যদি এরকম দৃষ্টতা দেখায় তবে তিনি এমন অস্ত্র ব্যবহার করবেন যা তিনি আগে ব্যবহার করেন নাই। এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে বুঝতে পারি যে আসলে ইরানে মার্কিন ইসরায়েলিরা সব ধরনের অস্ত্রগুলো তারা আসলে ব্যবহার করেছে, শুধুমাত্র নিউক্লিয়ার ওয়ারহেড ছাড়া। সুতরাং তিনি একটু ইঙ্গিতের মাধ্যমে তিনি অস্পষ্টভাবে নিউক্লিয়ার অ্যাটাকের একটি হুমকি দিয়ে রাখলেন। কিন্তু তার এই বক্তব্যের জবাবে ইরান থেকে বলা হয়েছে যে আগে শুধু তাদের লক্ষ্য ছিল যে ওই যে মার্কিন এলাই যে দেশগুলো রয়েছে সেগুলোর ইলেকট্রিসিটি প্ল্যান্ট এবং ওয়াটার ডিসলিউশন সেন্টার, এখন তারা আরও গভীরে যাবে এবং এন্টায়ার ওয়ার্ল্ডের সাবমেরিন কেবল পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিবে। এখন এটা কেন বিপজ্জনক? আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার 99% হচ্ছে সাবমেরিন কেবল দ্বারা নিয়ন্ত্রিত। আর এর সবচেয়ে বড় দুটি রুটের একটি হচ্ছে যে রেড সি এর বাবেল মানদেব, যা ইয়েমেনের হুতিদের দ্বারা নিয়ন্ত্রিত, আর অপরটি হচ্ছে পার্সিয়ান গালফের হরমুজ প্রণালী দিয়ে, যা ইরান দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং এই কি পয়েন্টে যদি ইরান হামলা করে তাহলে সারা পৃথিবীকে তারা ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিবে, অর্থাৎ পুরো পৃথিবীর 90% ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাবে। একবার চিন্তা করুন, যদি পৃথিবীর ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে এই পৃথিবীর যে ক্রিপ্টো, এরপর স্টক মার্কেট, ইভেন সারা পৃথিবীর যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছুই কলাপস করবে। ব্যাপারটা অনেকটা এরকম যে ইউএস যখন ইরানকে বলে আমি তোমার শেষ দেখে ছাড়বো, ঠিক তার জবাবে ইরানও আমেরিকাকে উদ্দেশ্য করে বলে যে আমিও তোমার শেষ দেখে ছাড়বো। আচ্ছা, এখন আর নিউক্লিয়ার থ্রেটটা কেন রিয়েল হতে পারে আমি বলি যে পৃথিবীতে এইবারই প্রথম একটি নন নিউক্লিয়ার কান্ট্রি দুইটি নিউক্লিয়ার শক্তি সমৃদ্ধ দুইটি দেশের বিরুদ্ধে একাই এইভাবে স্ট্রাইক করেছে এবং একসাথে যুদ্ধ করছে। আর ধরেন ইউএস এর মিডল ইস্টে যত ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সবগুলোতেই ইরান হামলা করেছে এবং অনেকগুলো একেবারে ডিস্ট্রয়